হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ছাদ থেকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা ওয়েদার। শরৎকাল তো একদম চলেই এসেছে, মা দুর্গা কিছুদিনের মধ্যেই আমাদের মাঝখানে চলে আসবেন। তো খুবই ভালো লাগছে। তো দেখো, সেই কারণের জন্যই আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি। একটা ঘড়ি আর এদিকে সানস্ক্রিন রয়েছে, যেটা আমি পুজোতে ইউজ করবো বলে একদম কিনেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো ভিডিওর মাঝে মাঝে দেখাতে থাকবো তোমাদেরকে। আর এই দুলগুলো অর্ডার করেছিলাম, দুলগুলো খুবই কম দামে আমি পেয়ে গেছি। খুব সুন্দর দেখতে দুলগুলো। কিছু দুল আমার কাছে এরকম একই দেখতে রয়েছে, যেমন এই মুক্তোর যে কানের দুলটা, সেটা আমার কাছে রয়েইছে। যাই হোক, তবু আর একটা পেয়ার থেকে গেল, দুই বোন একসাথে পরবো ভাবলে পরা যেতেই পারে। যাই হোক, তোমাদের কত দূর কী শপিং হলো আমাকে একটু কমেন্টে জানিও। তো এইটা ছিল ভাইয়ের বার্থডের যে খাওয়া দাওয়াটা, সেটা মাসিরা পরের দুদিন পরে খাইয়েছিল, সেইটারই একটা ভিডিও ক্লিপ। সেদিনকে বিরিয়ানি করেছিল, আমি বলেছিলাম যে বিরিয়ানি খাওয়ানোর জন্য, তো বিরিয়ানি রান্না করেছিল বাড়িতে। খুব খেতে ভালো হয়েছিল, আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে। মারা তো অবভিয়াসলি লাস্টেই খাই, আমরা প্রথমে খেয়ে নিই, তারপরে আমরা ওয়েট করতে থাকি, তারপরে মারা খাই। তো যাই হোক, তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিলো কোল্ড ড্রিঙ্কসটা দেখে আমার খুব মজা লাগছিলো যে এরকম করে বুদবুদ কাটছে, সেই জন্য এটা ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, আর এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো সিরাম, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। সেটা হচ্ছে ভিটামিন সি, ডে টাইমে ইউজ করি, আর নাইট টাইমের এখন নতুন লঞ্চ হয়েছে সেটা। আমি এটা নাইটেও ইউজ করতাম ভিটামিন সিটাই, তো এখন নাইট টাইমে যেহেতু নতুন একটা লঞ্চ হয়েছে, সেই জন্য নাইটের জন্যও নিয়ে নিয়েছি একটা, আর ডের জন্য একটা নতুন কিনে রাখলাম, যদি আমারটা ফুরিয়ে যায় তখন ইউজ হবে। আর তারপরেই ছিল টিচার্স ডে। তো আমার স্টুডেন্ট দেখো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আমাকে দিয়েছিল। এইগুলো না, সত্যি কথা বলতে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এই যে ছোট ছোট জিনিসগুলো ও আমার জন্য মন থেকে বানিয়ে রেডি করে রেখেছে, যেটা আমি যাব সেই জন্য ওয়েট করে থাকছিল। আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করছিল তুমি কখন আসবা কখন আসবা। আর আমি এই চকলেটটা খেতে ভালোবাসি বলে এই চকলেটটাও ও গিফটের মধ্যে রেখেছিল। ও যতটা পেরেছে ততটা ও তৈরি করে রেখেছে সমস্তটা আমার জন্য। তো এই যে জিনিসটা, এটা আমি প্রচণ্ড রিলেট করতে পারি আমার ছোটোবেলার সাথে, যে এরকম একটা করে টিচার আমাদের থাকতো যাদেরকে আমরা হয়তো খুব বেশি ভালোবাসতাম, তাদের জন্য অনেক কিছু বানিয়ে রাখার ইচ্ছা হতো, অনেক কিছু দিতেও ইচ্ছা করতো, হয়তো বাড়িতে বলতে পারতাম না বলে হয়তো সবসময় সবটা দেওয়া হতো না। তো যাই হোক, ও আমাকে দিয়েছে বলে আমি খুব হ্যাপি। আর এখানে দেখো, আমাদের আঁকার স্যারের ব্যাচে আমরা এখানে টিচার্স ডে সেলিব্রেট করছিলাম, তারই একটা ভিডিও ক্লিপ আমার কাছে ছিল, সেটাও শেয়ার করলাম। যে সব টিচার্স ডেই আমি তোমাদের সাথে শেয়ার করি যে কেমন কি হয়েছে না হয়েছে। তো এই টিচার্স ডেরও খাওয়া দাওয়াটা 2-4 দিন পরে, 2-4 দিন বলতে কি 1 সপ্তাহ পরে হয়েছিল। একটা রবিবারে আমাদের সেলিব্রেট হয়েছিল, আর একটা রবিবারে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। আর যে রবিবারে খাওয়া দাওয়া হয়েছিল সেই রবিবারে ছিল বৃষ্টি, সেই কারণে বেশিরভাগ জনই আসেনি, আমরাই বেশিরভাগটা খেতে পেয়েছিলাম। খুবই আনন্দ হয়েছিল, মজাও লেগেছিল ব্যাপারটাতে। ঠিক আছে, সবাইকে দিয়ে খেলে তো অবশ্যই ভালো লাগতো, তবে বাচ্চারা তো আসতে পারেনি সেই দিনকে। যাই হোক, আর এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু এক্সারসাইজ করতে ছাদে এসেছিলাম, তখনই দেখছিলাম যে মেঘগুলো চলে চলে যাচ্ছে। এত ভালো লাগছিল যে ভিডিও না করে পারলাম না। আর এই হচ্ছে মায়ের একটা মূর্তি যাচ্ছিল কোনো একটা, এটা ডেফিনেটলি একটা বাড়ির জন্যই, তো সেই জন্য আমি একটা ভিডিও ছোট্ট করে করেছিলাম পড়িয়ে আসার পথে। আর এখানে আরাধ্যাকে আমি নিয়ে এসেছিলাম ওকে পুজোর একটা গিফট দেবো বলে, খুব মন থেকে চেয়েছিল যে না, একটা গিফট দেওয়াই যায় ওকে। ও এত সুন্দর একটা বাচ্চা, যাকে আমিও খুব ভালোবাসি, যে আমাকেও খুব ভালোবাসে। তো ওকে একটা গিফট আমি দিয়েই দিয়েছি, আমার সামর্থ্যের মধ্যে, অবশ্যই আমার সামর্থ্যের বাইরে গিয়ে না। আর এই হচ্ছে সেই আমাদের টিচার্স ডে এর খাওয়া দাওয়ার জিনিস। চিকেন পকোড়া ছিল, আর এখানে আমরা মিষ্টি নিতে এসেছিলাম। আমাদেরকে কমপ্লিটলি দায়িত্বটা দেওয়া হয়েছিল, তো সেই জন্য আমরা দায়িত্বটা পালন করার জন্য বেরিয়ে পড়েছিলাম ওই ঝমঝমে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। পুরো তো ভিজেই গেছিলাম, যাই হোক তাও আনন্দ হয়েছিল। আর এইখানে দেখো, আমাদের বাড়িতে অনেকগুলো বিড়ালের বাচ্চা হয়েছে, তারা খেলা করছিল তাদের মায়ের সাথে, সেটা আমার খুবই ভালো লাগছিল দেখতে, সেই জন্য এই ভিডিও ক্লিপটাও নিয়ে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিনকে আমরা যাচ্ছিলাম
বিশ্বকর্মা ঠাকুর দেখার জন্য। বিশ্বকর্মা পুজো চলে এসেছে মানে আমাদের পুজোও চলে এসেছে। যদিও আমি ভিডিওটা পুজোর একটু আগেই তোমাদের জন্য রাখছি, কিন্তু তখন বিশ্বকর্মা পুজো ছিল। তো সেই দিন মানে বিশ্বকর্মা পুজো মানে সবাই বলে যে এই তো পুজো চলে আসলো, আর কটা দিনের অপেক্ষা। তো সত্যিই তো তাই হয়। তো বিশ্বকর্মা পুজো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছিলাম। বাড়ির লোকরা যায়নি সেইভাবে, আমরা ভাই বোনরা মিলেই গেছিলাম। কারণ বাড়িতে তখন মায়ের শরীরটা ভালো ছিল না, বাবার শরীরটাও ভালো ছিল না, সেই কারণের জন্য আর কি যায়নি। আমি আর বোন আর ভাইরা গেছিলাম। তো দেখো কি সুন্দর চারিদিকের পরিবেশটা ছিল, এত ভালো লাগছিল। আর এইটা হচ্ছে বাঁ দিকেরটা আমার একটা নাকের ফুল আমি নিয়েছি, আর ডান দিকেরটা বোনের একটা গিফট ওর জন্মদিনের জন্য।